মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি পায়েল অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। তো আর সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে হচ্ছে মানে রথযাত্রা, সোজা রথ। তো সকাল থেকে আজকে আমি উঠেছি একটু লেটে, কারণ আজকে ছেলে মেয়ে স্কুল নেই। ছেলে অবশ্য পড়তে চলে গেছে অনেক ভোরবেলাতে, চাকদা। তো এখন সকালবেলা একটু ডালিয়া করব, ডালিয়াটাকে রান্না করে নেবো, কারণ চারিদিকে ঘরবাড়ির যে অবস্থা তোমাদেরকে দেখাই। আজকে ডালিয়া করে দুপুরবেলা একটা অন্যরকম আইটেম করার মানে রান্না করার ইচ্ছা আছে। তো চলো আগে আমি ডালিয়াটা বসাই, আর তোমাদের ঘরবাড়ির যে কী জঘন্য অবস্থা সেটা একটু দেখিয়ে দিই। তো দেখো, এই যে চারিপাশে সব পড়ে আছে, সব অগোছালো। এই ঘরটা, এই যে এই ঘরটা, তোমাদের দাদাভাই শুধু বিছনাটা তুলে দিয়ে দোকানে চলে গেছে, যেহেতু রথের দিন ও সকাল সকাল চলে গেছে দোকানে। তো সব চারিদিকের অবস্থা খুব খারাপ। আজকে এখন সমস্ত কিছু ওখানে খাবারটা বসিয়ে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কাজকর্ম করবো। চলো। তো দেখো, আজকে রথের দিন সকাল সকাল বানিয়ে ফেলেছি হচ্ছে ডালিয়ার ভাত। মানে ডালিয়াটা নর্মাল, মানে সবজি দিয়ে করেছি। আর মানে একেবারে এটা তো অ্যাকচুয়ালি হেলদি ফুড, তার মধ্যে কিছু ছোলা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে রথযাত্রার স্পেশাল কিন্তু পাঁপড় ভাজা। তো আজকে সকালে ব্রেকফাস্টটা কিন্তু জাস্ট জমে যাবে। চলো। তো এই যে রথযাত্রা হবে আর রথ আসবে না তাই কি হয়? এই দেখো, আমাদের রথ কিন্তু একদম সেজে গুজে রেডি। আর জগন্নাথ বলরাম সুভদ্রাও কিন্তু রথে বসে গেছে। তো রথটা মানে ছিল আমার বাপের বাড়িতে। তো আমার ছেলে গেছিলো ওই বাড়ি, আসার সময় রথটা নিয়ে আসলো। যেহেতু গত বছর আমার বোন ছিল, তো সেহেতু এই বাড়ির থেকে রথ দিয়ে পুজো করে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই জন্য রথটা এসে সাজানো গোছানো রেডি। আর যে তোমাদের দাদাভাই কিন্তু দেখো কী সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। আর আমার মেয়েও কিন্তু কী সুন্দর জগন্নাথ ঠাকুর আঁকা হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরবাড়ি কিন্তু একেবারে গুছিয়ে ফেলেছি। যেহেতু তোমাদের দাদাভাই এসে পুজো করবে, সেই কারণে কিন্তু আমি টোটালটা গুছিয়ে গেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। তো এই যে ঠাকুরকে এবার তোমাদের দাদাভাই প্রসাদ দিয়ে ফুল টুল দিয়ে সব দিয়ে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই রথটা কিন্তু আজকের নয়, রথটা 28 বছর আগের রথ আমার দেওরের। ও যখন ছোট ছিল তখন এই রথটা আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিল। তো আজকে রথযাত্রার স্পেশাল দুপুরবেলার লাঞ্চ করেছি, সেটা হচ্ছে পোলাও আর হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর তার সাথে কিন্তু আলু বোখরার চাটনি। তো চাটনিটা কিন্তু আমার মা মানে করে পাঠিয়েছিল, চাটনিটা আমি করিনি। আমি জাস্ট মানে পোলাও আর আলুর দমটা, পোলাওটা কিন্তু এই আমার লাইফে আমি ফার্স্ট পোলাও করলাম, তাও দেরাদুন রাইস দিয়েই করেছিলাম। কিন্তু এত সুন্দর হয়েছিল, মানে আমি নিজেও ভাবতে পারছি না যে আমি এত ভালো পোলাও করতে পারবো। মানে অনেকের কাছেই শুনেছিলাম, সোমাশ্রী, তারপরে আমার একটা বোন আছে বিদিশা, অনেকের কাছেই শুনেছিলাম। তো তারপরে এই যে সব কিছু করার পরে মাথাটা আবার একটু ঘষলাম, কারণ যেহেতু অম্বুবাচী ছেড়ে গেছে, ওই জন্য মাথাটা ঘষে গা হাত পা ধুয়ে আবার ঘরে আসলাম। যা গরম, আর পারা যাচ্ছে না। তো তাই যে রথ এখন কিন্তু আমাদের নিচে চলে এসছে। এখন বিকেলবেলা এখন রথ টানা হবে, টেনে কিন্তু রথ আমরা মন্দির অবধি নিয়ে যাব। কারণ এই কটা দিন কিন্তু রথ থাকবে মন্দিরেই, আমার শাশুড়ি মার দায়িত্বেই থাকবে, কারণ মাই রোজ পুজো করে। আর এই যে আমার মামাও কিন্তু রথ টানা শুরু করে দিয়েছে। আর এই রথ আসলেই না আমার শুধু বনগার কথা মনে পড়ে। ছোটোবেলায় বনগাতে, মানে যেহেতু আমার বনগাতে বাপের বাড়ি, তোমরা অনেকেই জানো, কত মজা করতাম স্কুল থেকে। মানে আমাদের তো হয়তো স্কুল থাকতো, খেয়াল পড়ছে না। যাই হোক, বাড়ি গিয়েই জেঠুর সাথে আমাদের রথে যাওয়া, আম্মা, জেঠু, আমার বম্মা, তারপর আমার বদ্দি, আমি, বোন, সবাই মিলে। আর আমাদের বনগাঁর তো ঐতিহ্যই ছিল ভ্যানে করে রথের মেলা। কি মজা! আর প্রত্যেক বছর আর কিছু কিনি বা না কিনি, আমাদের তো চাহিদাটাও ছিল খুব সীমিত। আমরা কিন্তু মাটির সেই যে রান্নাবাটি যেটাকে বলে, উনুন, মাটির সব কিছু, ওইটা কেনার খুব ইয়ে ছিল। এখন তো কত কিছু বেরিয়ে গেছে, রান্নাবাটি, খেলনা বাচ্চাদের, ফাইবারের, প্লাস্টিকের, কত কিছু। আমাদের সময় ছিল ওই মাটিরটা। তো কারা কারা এরকম মাটির রান্নাবাটি নিয়ে খেলা করতে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তো এই যে রথ কিন্তু মন্দিরে উঠে গেছে। আর এই যে আমার মামাম কি খুশি, ও শুধু দৌড়াদৌড়ি করছে রথটা নিয়ে। আর এবার তোমাদের দাদাভাই রথ টানবে, আমার শাশুড়ি মা রথ টানবে, সবাই এক এক করে টানবে। আর ছেলে তো আগেই টেনেছে, ছেলে পড়তে চলে গেছে, ওই জন্য ওকে আর এখন দেখাতে পারছি না, ও এখন পড়তে চলে গেছে। এই যে আমার শাশুড়ি মা এবার প্রণাম করে রথ কিন্তু, যেহেতু আমাদের সবার টানা হয়ে গেছে, এবার আমাদের রথ চলে যাবে ঠাকুর ঘরের মধ্যে। আর মা তারপরে ঠাকুরকে শয়ন দেয়, সেবা দেয়, সেগুলো সব মায়ের দায়িত্ব, মা করবে যা যা। এই কটা দিন মায়ের দায়িত্বেই থাকবে। তারপরে আমি আবার শেষের দিন আবার মন্দির থেকে, মানে উল্টো রথের দিন ঘরে নিয়ে যাব। তো এই তো আমাদের এইভাবে আমরা প্রত্যেক বছর রথে আনন্দ করি। আর বনগার কথা বললেই তো বললাম, যেটা যে রথের কথা, পুরনো কথা, রথের কত কিছু খেলনা বাটি মাটির, তারপরে হচ্ছে জিলিপি খাওয়া, বাদাম ভাজা খাওয়া, এই মজাগুলো আমরা ছোটোবেলায় খুব করেছি। কিন্তু এখন কিন্তু সেই আনন্দটা আর বাচ্চা কাচ্চা পায় না।
কারণ সত্যি কথা বলতে এখন সব কিছুই বদলে গেছে, সেজন্য আর কিছুই হয় না। তো এই যে নিজের সব পাট মিটিয়ে ওপরে চলে এসেছি, এসে কিন্তু গান চালিয়ে নিয়ে আমি কিন্তু আজকে সন্ধে দিচ্ছি। সন্ধেটা একটু তাড়াতাড়ি আজকে দিয়ে দিচ্ছি, কারণ আজকে একটা বছরগারের দিন, ভালো লাগছে, মানে একটু ধুনো টুনো দিতে খুব ভালো লাগে পুজো গান্ডার দিনে। আর আমার তো ধুনো ভীষণ ভালো লাগে, ধুনোর গন্ধটাই জাস্ট আমার খুব ভালো লাগে। আর সন্ধেবেলা যখন ঠাকুরের গান চালিয়ে ঠাকুর পুজো করতে খুবই ভালো লাগে। তো এই যে এখন চারিপাশে একটু ধুনো দেবো, আর এই ধুনো আমার চলবে পুরো একদম দুর্গা পুজো অবধি। মানে আমি যেন তেন প্রকারে ছোবড়া গুছিয়ে রাখি যাতে একটু ধুনো দিতে পারি। এত ভালো লাগে সন্ধেবেলা আমার ধুনো দিতে, ভীষণ ভালো লাগে। তো কারা কারা আমার মতো ধুনো দিতে পছন্দ করো সেটাও কিন্তু জানাবে। তো এখন পুজো টুজো দিয়ে নিয়ে আবার পড়তে বসাতে হবে, কারণ আজকে আর বেরোবো না, কারণ মেয়ের কালকে অঙ্ক পরীক্ষা, যার জন্য কিন্তু আজকে আর বেরোতে পারবো না। নাহলে আমাদের আরেকটা দোকান আছে মেলার মধ্যেই, যে দোকানটা, সেই দোকানটা খোলার কথা ছিল আজকে আমার, কিন্তু কি করব, অঙ্ক পরীক্ষা তো ফেলে রেখে যাওয়া যাবে না, সেই কারণে। তো এই যে এখন এই দিকটাও চলে এসেছি, ঘরে সব দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার রান্নাঘর, খাবার ঘর সব জায়গাতে দিয়ে তুলসী তলাতে ধুনোটা দিয়ে রাখবো, দিয়ে রেখে আবার এখন তাড়াতাড়ি করে পড়তে বসাতে হবে, অনেক অঙ্ক আছে। এখন বাচ্চা কাচ্চার পড়ার চাপেই আর বাচ্চা কাচ্চা আনন্দ করতে পারে না, এত পড়ার চাপ, মানে দুদিন অন্তর অন্তর পরীক্ষা। তো আজকে আবার আমাদের একটা রাতে নেমন্তন্নও আছে জন্মদিনের, ওই জন্য তাড়াতাড়ি করে কাজ সারবো, ওই জন্যই আরও মানে কোথাও বেরোলাম না, তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েই কিন্তু আবার রেডি হতে হবে। পাশেই একটা পুচকুর জন্মদিন আছে, সেখানে কিন্তু আবার আমাদের রাত্রিবেলায় নেমন্তন্ন আছে। তো চলো পরিয়ে নিই। তো পরে টরে নিয়ে দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, একদম সিম্পল একটা শাড়ি পরেছি, আর জাস্ট ইয়াররিংসটা তোমাদেরকে একটু দেখাবো। এই ইয়াররিংসটা কিন্তু আমাকে লোপা দিয়েছে, আর ও কিন্তু এটা মুম্বাই থেকে নিয়ে এসেছিলো আমার জন্য। লাস্ট যখন ওর সাথে আমি দেখা করতে যাই, তখন কিন্তু ও আমাকে এটা দিয়েছিল গিফটটা। এত পছন্দ আমার এই ইয়াররিংসটা, এত সুন্দর, দুর্দান্ত আমার এই ইয়াররিংসটা। ও আমাকে মুম্বাই থেকে অনেক দূর থেকে আমার জন্য নিয়ে এসেছিলো, আমি খুব যত্ন করে এটা রেখে দিই, আর সবসময় পরিও না, ভয় লাগে যদি ভেঙে টেঙে যায়, ওই জন্য। আমার ভীষণ 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 পছন্দ ইয়াররিংসটা, তোমরাও বলো কিন্তু আমাকে কেমন লাগছে, জাস্ট সিম্পল একটা লুক। তো এই যে ছেলে মেয়েকে রেডি করে নিয়ে কিন্তু যথারীতি আমরা বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। আর এই যে মানে যার বার্থডে তাদের বাড়িতে চলে এসেছি, আমাদের বাড়ির পাশেই আমার একটা ছোট্ট বোন আছে, বোনের মেয়ের জন্মদিন। এই যে ডল রানী, আমাকে কিন্তু জেম্মা জেম্মা বলে ডাকে, ওই আমাকে একমাত্র জেম্মা বলে ডাকে, আমার এত ভালো লাগে শুনতে, খুব মিষ্টি মেয়ে। এই যে চলে এসেছি ডল রানীর বার্থডেতে, আর বার্থডেতে আসবো, তার মানে আসলেই তো খাওয়া দাওয়া মেন যেটা। তো আমরা কিন্তু তারপরে খেতে বসে পড়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। সবই কিন্তু আমার ওই বোনই রান্না করেছে, ডাল, চিপস, মাংস, প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব ভালো হয়েছিলো, চিকেন কষাটাও কিন্তু খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সবই পরপর ছিল। তো যাই হোক, আর গরমটা খুবই ছিল, যার জন্য মানে খুবই একটা অস্বস্তি লাগছিলো গরমে। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কিন্তু এবার বাড়ি চলে যাব, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও বাড়ি গিয়ে খেতে দিতে হবে। তো এখন 11:30 বাজে, যেখানে গেছিলাম মানে বার্থডে নিমন্ত্রণ যেখানে ছিল, সেখান থেকে চলে আসার পর একটু ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, যেহেতু আমি আর ছেলে মেয়ে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই যায়নি, তো ওই জন্য তোমার দাদাভাইকে বাড়ি এসে খেতে দিলাম, দিয়ে একটু দুজনে গল্প করছিলাম। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, কারণ কালকে আবার অনেক কাজ আছে, গানের ক্লাস আছে, অনেক চাপ আছে কালকে। তো চলো, আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো টাটা, গুড নাইট।